এইবার দবিরা যখন বলেছে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এই কথা শোনার পরে ফিরআউনের মাথা গরম, টেনশনে পড়ে গেছে। হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। দবিরা কি বলতেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাও? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে, এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে, হইলেই জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো জোরে বলেন, মুসা মাত্র একজন। আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলা, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরণ অভিযান চালাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কিছু পালেন না। এইবার ফিরআউনের সেনাবাহিনী যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব। বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। মিস্ত্রি বলে, মামার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন মারহাবা। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না,
অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো। ভাই বলবো যেহেতু শুরু করেছি, ফিরাউনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই? ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য, যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে মালিককে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত তোলেন, হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমি ফেরাউনের ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মারিয়া সাইজ করে যাব ইনশাআল্লাহ। দয়া করে কেউ ওটা বাসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। মহিলা প্যান্ডে লোক পাঠায় দেন। বারবার বলি, আগে বলা লাগে, শুরুতেই 2 মিনিট করে দিতাম, এত পাক না হলে সমস্যা। ভাই আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই একটু দেন। 2 মিনিট, 2 মিনিট, এরপর আলোচনায় চলে। শুরুতেই বলেন, লোক আছে অর্ধেক চলে গেছে না? তাহলে এটা করা না করা মানে কালেমা পড়ে আমি 2 মিনিট কালেকশন করে দেবো। আমি তো আপনাদের ক্ষতি চাই না, আমাকে বললে করা লাগবে না, করা হয়ে গেছে। এ ভাই, এই যে লালবনির হাটে মানুষের এই একটা সমস্যা, এরে বাবা টাকা দিলে দেন, না দিলে বসে থাকেন, যাওয়া লাগবে কেন? আবার যায়, এই ছেলে কিসের 1 নাম্বার বস, বেটা ছেলে বলে পেশাব লাগে, পরে পরে বাবা আধা ঘন্টা আর। আহা, ওয়াজ করতে আসছিলাম কিন্তু সময় দিলেন না। একটু বসেন বসেন ভাই, আমার হাতে 200, 500, 1000 টাকা দিলে তাড়াতাড়ি দেন, না দিলে দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতর লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। মা বোনদের বেশি করে দান করা দরকার। মা বোনের এই দেশের সরকার, কথা কোন ঠিক কিনা? আপনারা পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10 হাজার, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে দেন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না, পকেটে হাত দেন। সভাপতি গো, সভাপতি আপনি আগে দিয়ে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, না সভাপতি আজকের দিনে তো হক আছে আপনার। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। এ ভাই দেওয়ার মতো আর কেউ নাই? আমার দোস্ত নাই, না করে দিলে মন খারাপ করবে। হুজুর তো আগে বুঝে নিয়েছে, আমাদের দিকে দেখলেন বিবেকে বাজে।
প্রথমে উঠলে এমনি যদি আমি কাপড়ে ছেড়ে 50,000 1 লাখ টাকা হয়ে যেত, না হলে 20,000 নেন বাবা না ব্যাগে রাখো, ব্যাগ কই? আচ্ছা ঠিক আছে, আপনারা পেট ভরে গেছে নাকি? যে হুজুর আজকে যা শুনছি দোয়া করে দেন, আগামীকালকে আবার আসবেন। আগামীকালকে আসবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, চমৎকার কথা বলেন। আমি তার আলোচনার ভক্ত, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আগামীকালকের জন্য, আগামীকালকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে শেষ দিনে আসবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চেনেন না? হ্যাঁ, সেই মাহাল মাশাআল্লাহ। এরপরে যার মাধ্যমে আমি আজকে দাওয়াত নিয়েছি, আমার বন্ধু বড় হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, তিনিও থাকবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যত বক্তাকে আপনারা দাওয়াত দিয়েছেন কম বেশি সবাই ভালো বক্তা, এর মধ্যে খালি আমারই ভেজাল, হ্যাঁ বোঝেন না? কিন্তু আমি বললাম না, 10টায় যদি তুলে দিতেন প্রাণ ভরে ওয়াজ করা যাইত। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা নাকি কোন? আর কিছু লাগে? কারণ 12টার পরে শ্রোতারা ওয়াজ শুনতে চায় না, কর্মজীবী মানুষ, মাঠে কাজ আছে না, ওয়াজ শুনলে পেট চলবে, কথা কয় না? ভুট্টার কাজ চলতেছে এই যে, এই জন্য আসলে আমার বলার ইচ্ছে থাকলেও আমি আর বলতে চাই না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আসলে বুঝি না, শোনেন বিষয়টা হলো কি, আচ্ছা একটা বাজার যদি ভেঙে যায়, ভাঙ্গা বাজারে সব পাওয়া যায়, আপনারা এখন একটা মাহফিলের একটা মজমা, সেটা যখন একটু মানে কানায় কানায় পূর্ণ থাকে, ওয়াজ করতে ভালো লাগে। মাঝে মাঝে যখন গ্যাপ হয়ে যায়, তখন ওয়াজের যে ধার সেটা আস্তে আস্তে কি হয়, ডাউন হয়, কমে যায়। এই দোষ আমি আপনাদেরকে দিচ্ছি না, এই দোষ হলো সময়ের। এখন কেন রাত 9টা বাজলো না কেন? তাহলে আর সমস্যাটা হইতো না। কারণ এখন রাত বাজে 1টা, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ গেল কই? এরকম হাজারো মাহফিল, একটা ফজরের নামাজ হবে? এই জন্য সব দিক তাকাইয়া কথা বলতে হবে। আমি আর কষ্ট বাড়াতে চাই না, 2-3 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শুধু সারসংক্ষেপ কথা একটু বলে দিয়ে যাই। এদিক খেয়াল কর, ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের যে আলোচনা, এটা তো 2-1 ঘন্টার কথা না, অনেক বড় লম্বা আলোচনা। এমনও মাহফিল আছে আমি এই আলোচনা 3.5 ঘন্টা ধরে করছি, কথা বোঝেন নাই? এটা আমার ইউটিউবে আপনারা মুসা ফিরাউনের আলোচনা লিখে সার্চ দিলে আমার এই বয়ানটা পুরোটাই পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার সিন্ধুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। মুসা নবীর মা মেয়ে মারিমকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, জোরে বলেন মারহাবা। এভাবে চলে? এক দল বলতেছে চলবে, আর এক দল ওঠ ভালো হবে সবচেয়ে। আমার ছেলে 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনার ছেলের নাম কি? মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম ভাই 10,000 টাকা দিয়েছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন ভাই, একদিক দিয়ে বলতেছেন হুজুর শুনবো, আর এক দিক দিয়ে উঠবেন, তাহলে এটা বলার কোনো দাম আছে? এটা তামাশা করা হচ্ছে। তা ভাই আমি এত শক্তি আমার নাই যে আপনারা মজাও করবেন আর আমি আলোচনা করব। ভাই আমার মাহফিলের অভাব নাই, কথা কি বুঝতে পারছেন? অনেক আশা নিয়ে পাটগ্রামে আসছিলাম। আপনারা কি আমাকে দেখছেন আপনাদের থানায়? আমি আসি না, কারণ আজ থেকে 14 সালের একটা ঘটনা। আমি পাটগ্রামে ওয়াজ করতে আসছিলাম। আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম ভাই 10টায় দিবেন, আসার পরে বলতেছে হুজুর 11টায় দেব। আমি মানছি। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর 11টায় না 12টায় দেব। আমি এটা আর মানতে পারলাম না। আমি তখন বললাম ভাই হয় মঞ্চে দেন, না হলে আমি চলে যাব। যে আমি গাড়িতে চড়ে রওনা করব, কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে আমার গাড়ির সামনে হাজির। তো কই গাড়ি ভেঙে ফেলে দেব। নাম। আর একজন কয়ে তুই নাম। কি কয়? তুই নাম।
তাই আমি বললাম ভাই এখান থেকে আমি ঘরে যাব না, হয় মঞ্চে দেন, না হলে গাড়ি ভাঙে যা খুশি করেন, আমি ওয়াজ করবো না। তোকে চল মঞ্চে দেবো। এই কথা বলে মঞ্চে তুলে দিল রাত 12টায়, ওরা দেবে রাত 2টে। এই পাটগ্রামের ঘটনা। তো আমি এই কাহিনী হওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করিয়া দোয়া করে দিয়ে বলেছিলাম যে ভাই আর আপনাদের থানায় যেন আল্লাহ আমারে না নিয়ে আসে, আমিও আর আসবো না। এই জন্য সেই 14-15 সাল থেকে অভিমান করে 24 সাল পর্যন্ত আসি নাই, আপনাদের থানায় ঢুকি নাই। হাতিবান্ধা, কালীগঞ্জ ওইদিকে আলোচনা করছি, খালি এই থানায় আসি নাই। কথা কি বুঝতে পারছেন? কারণ এই থানার মানুষেরা দাওয়াত নেওয়ার সময় এক ব্যবহার, আর বক্তাকে নিয়ে আসার পরে পুরোটাই চেঞ্জ। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন 10টায়, আপনি তুলে দিলেন 11:30টায়, তাহলে কি ওয়াজ হবে? আপনি তো বক্তার বদনাম করবেন। এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেল, টাকা দিয়ে কি ওয়াজ হয়? এটা বোঝা লাগবে ভাই। টাইমটা অবশ্যই কর্তৃপক্ষের ভাইদের মাথায় রাখা লাগবে। 3 দিন ব্যাপী মাহফিল, চমৎকার আয়োজন, তাই না? এটা বুক ভরা, মানে বিশাল একটা কমিটি। আপনারা কথা বোঝেন নাই? তো এই জন্য ওই পর থেকে আর আসি নাই। তা আজকের যে ব্যবহার, এরপরে আর না আসাই ভালো। কথা কি বোঝেন নাই? কমিটির ব্যবহার ভালো, ওইটা সমস্যা নাই, কিন্তু এই যে এলোমেলো পরিবেশ, এটাতে একটা বক্তার বদনাম হয়। এই লোক জমাইতে পারলো না, লোকজন থাকলো না, চলে গেল, কিন্তু আপনি তো টাইমটা দেখলেন না। তো যাই হোক, শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন। সিন্দুক ভাসতে ভাসতে কই গেল? ফেরাউনের ঘাটে। এবার সিন্দুকটা তুলে সেনাবাহিনী নেতার সামনে নিয়ে গেছে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মারহাবা কন। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে যাবেন। কথা কয় না? ওই টাকা নাই। একজন করছে হুজুর টাকা নাই, তার বিয়ে করারই দরকার নাই। বউকে আপনি বোরকা পরাইয়া, পর্দা করাইয়া যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা নাই। যেখানে সম্ভ্রান্ত ভদ্রলোকরা যায়, আপনার বউকে আপনি বোরকা পরায়, পর্দা করায় কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও বিবি তাকায়া দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বউকে নিয়ে আপনি বোরকা পরায়, পর্দা করায়া চিড়িয়াখানায় যাবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরবেন, ভালো ভালো জায়গায় যাবেন, বিনোদন করবেন, বাধা নাই। গুনাহ হবে তখন স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরিয়া সমুদ্রে সৈকতে নামে গোসল করবেন যখন। কথা কন ঠিক কিনা? কিন্তু বউকে পর্দা করাইয়া নিয়ে ঘুরলে গুনাহ হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। মা বোন যারা বসে আসছেন, মা আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরিয়া কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বিউটি পার্লারে সাজ দিয়ে উল্টা পাল্টা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করিয়া যুবকদের মাথা খারাপ করিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, যুবক মহিলার দিকে তাকায়, দিকে রাস্তা থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য এটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। এই জন্য কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখা, হারে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন মারহাবা।
এইবার ফেরাউন ডেকে বলে তরবারি আনো, জবাই করো। এইটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার কাঠটা নাইরা সরে বলে বিবিরে, এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 গোষ্ঠী এমন কাঠটা দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। বলেন মারহাবা। এইবার ফেরাউন স্ত্রীর কথা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, আমাদের পালক পুত্র হিসাবে এই ছেলেটাকে আমি মেনে নিলাম। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী গো, শুধু সন্তান দিলে হবে না, এই সন্তানটাকে দুধ পান করার জন্য মহিলার প্রয়োজন। আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলা ফেরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন মারহাবা। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এইবার 2 জন লোককে পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন বাজান গো আমার, আসিয়া ডেকে বলে স্বামী সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয়, বলে সামলাও। কথা কন আগে, বাবা খারাপ হয়েছে একটা ডবল খারাপ, কথা কন ঠিক কিনা? বাবা হারামি, আমার পেট থেকে জন্ম নিয়েছে, ডবল হারামি। বাবার কিছু সরে নাই, বাবাও জ্বালায় মারলো, এও জ্বালায় মারলো, কথা কন ঠিক কিনা? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বাপের কিচ্ছু সরেনি, কথা কয় না? বাপের মতোই জ্বালায় মারলো, কথা কয়। আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো। সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর সন্তান খারাপ হলে সব দোষ বাপের। আছে না? না। তবে এই লালমনির হাটের মা বোনেরা এগুলো বলে না, এগুলো সব মহিলা ভালো, সব রাবিয়া বসরি, সব জান্নাত থেকে পালিয়ে আসছে, কথা কন ঠিক না? এবার জান গো আমার, সন্তান এইবার ফেরাউনের কোলে দিয়ে আসিয়া চলে গেল। মুসা নবীর চেহারাতে এত ফুটফুটে, এত সুন্দর। ফেরাউন কাফের হওয়ার পরেও মায়া লাগছে চুমা খাবো। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে কষি হাত দিয়ে বসায়া দিছে। থাপ্পড় খাইয়া ফেরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? বলে জানিস না রে আসিয়া, এ ছেলে মুসা ছাড়া কেউ না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না। তরবারি আন, সবাই করি পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে বলেন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু সংক্ষিপ্ত করে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর?
25 বছরের টকবগে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু হাইব্রিড নেতা, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? ভাব নাই আছে আছে। বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ডেকে বলতেছে সব জায়গায় ফিরাউনের গরম দেখাস। এই কথা বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মাদাইনে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে বাড়িতে গেলেন। 2টা মেয়ে যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। এই ছেলেটার দিকে শক্তি আছে, শুধু শক্তি নাই, ছেলেটা এতটাই ভদ্র। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের 2 বোনের চেহারা দিকে ফিরেও তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হইয়া কি পারে। এইবার শুআয়ব আলাইহিস সালাম রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে, মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। বাজান গো আমার, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহর পয়গাম্বার যখন তুর পর্বতে আসলেন, এখানেও ঘটনা আছে, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার দিকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মহিলা যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলাকে কল দাও। মহিলা বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে, ভুল করে আপনার নাম্বারে কল দিছি। বলে ভুল করলে হবে না, নিবানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য রাখতেছে? কথা কয় না, এরকম আছে না নাই? যুবকরা মহিলার কথা শুনে পাগল হয়ে যাও। আজকে যুবকেরা মোবাইল নিয়ে সে পাগল হয়ে গেল। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট কর না, বিরক্ত হচ্ছেন? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে না? এ যুবক, চরিত্র নষ্ট হচ্ছে না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে এ যুবক বলবো, তাহলে একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কয় না?
কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? তাহলে একটু জোরে বলেন মারহাবা। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাপক যা বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা যখন রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। আছে না নাই? পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। এ যুবক, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাত বাড়ি করে ভালোবাসা পালিয়ে যা, বিয়ে করিস না। তোর প্রেম ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙ্গে পালিয়ে যাবে। পরে কপাল থাপড়াবি আর বলবি আফসোস, কেন যে প্রেম করে বিয়ে করলাম। কথা কয় না? এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে যুবকদের বাড়িতে বাড়িতে প্রেমের দাবিতে মহিলারা এসে অনশন ধর্মঘাট পালন করে। অমুক ছেলে বিয়ের প্রলোভন দেখাইয়া আমারে ভালোবাসা দিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আজকে এক মহিলা সরকারি চাকরিজীবী স্বামী ফেলাইয়া পরকীয়ার প্রেমিকের বাড়িতে এসে বলে আমারে বিয়ে কর। ছেলের মোবাইল বন্ধ। পাগলি কারে কয়? সরকারি চাকরি স্বামী, তারে ছেড়ে ভাঙ্গা কুড়ে ঘরে মদন ধরবে যাচ্ছে। কত বড় পাগল চিন্তা করেন। আজকে পরকীয়ার কারণ এ দেশটা 6 লাভ। কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। যাই, আর এদিক সেদিক যাব না। মানে কাল আসবেন না? আপনাদের মতি গতি কি? মানে আজকে শুনেই শেষ, আর জীবনেও আর শুনবেন না। শোনেন, অনেক কথা বলার আছে। আসলে যে আলোচনা এখনো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, বুঝাইতে হবে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি আর কথাটা মানে কি বললি সামনে আরো অনেক কথা। কেবল তো ঘটনা শুরু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর পাঠানো মজেজা দেখাবেন, সেখান থেকে শুরু হবে। জাদুকররা কালেমা পড়ে মুসলমান হবে। এরপরে আরো ঘটনা আছে, এরপরে দরিয়া পার হওয়া, তারপরে মরা, অনেক কাহিনী, তাই না? কিন্তু শেষ কথাটা কি? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কে? কথা কয় না কে? সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, আর ডেকে বলে ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, পৃথিবীবাসীর জন্য ইতিহাস হিসেবে তোর লাশটা রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন না হতে চায়। আর যদি কেউ ফেরাউন হতে চায়, তারা যেন তোর লাশ থেকে, তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা, এই সুটকি ফিরাউনক দেখে মারে। এটা তো ফিরাউন না, এটা ফিরাউনের সুটকি। কথা কয় না কে? সুটকি ফিরাউনক যদি আবেগের ঠেলায় জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংরা মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফেরাউনকে পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে, একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি দুই হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাজারো কষ্টের পথ পাড়িয়ে ইমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। রবের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। নেক আমল করে জিন্দেগি সাজানো তৌফিক দান করুন। মসজিদের নামটা যেমন সুন্দর, আপনাদের ইমান আল্লাহ তেমনি সুন্দর বানায় দেন। আগামী কালকের মাহফিল কবুল করেন, পরের দিনের মাহফিল আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, আয়োজক কমিটিকে কবুল করেন।